হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এইটা দেখো, সপ্তমীর দিন আমরা দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর বোন আসেনি, যেহেতু ওদের শরীরটা একটু খারাপ ছিল, তাই ওরা আসতে পারেনি, তো আমরা চলে আসলাম। আর এইদিকে চলো, তোমাদের কার কার লাইটিং দেখতে ভালো লাগে বলো? আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখো জগন্নাথ মন্দির, যেটা প্রথমেই তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো মন্দির দেখাতে এতটা এক্সাইটেড যে আমি পড়েই যাচ্ছিলাম। দেখো আমি ওপরে তাকাচ্ছিলাম, জানো তো, নিচে যে এতটা গ্যাপ আছে সত্যি আমি ভাবতে পারিনি, জানো তো। আর আমি পড়েই যাচ্ছিলাম, আমার বোন বলছে দিদি একটু দেখে। তো চলো যাওয়া যাক। আর এইদিকে দেখো ভেতরে এতটা সুন্দর করেছিল যে তোমাদেরকে আর কি বলবো, আমার কিন্তু বেশ লেগেছে, জানো তো। এটা হচ্ছে তরুণ সংঘ। আর কোথায় চলে গেছিলাম বলো তো ঠাকুর দেখতে? সপ্তমীর দিন গেছিলাম তাহিরপুরে। আর এবছর তো তাহিরপুরের পুজো বিশাল ভাইরাল হয়ে গেছে, তাই না? তো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে ঘুরে। আর আমরা কি বলতো অনেক রাতেই পুজো দেখতে বেরিয়েছি, জানো তো। আর ঢুকতে ঢুকতে তোমার সকাল হয়ে গেছিলো বাড়িতে। এদিকে বোন বলছে, আর এদিকে দেখো বোনের কিন্তু ঘুম পেয়ে গেছে, বলছে আমার আর ভালো লাগছে না, কিন্তু কি আর করা যাবে, পুজোতে এসছি তো ঘুরতে, তো দেখতেই হবে। আর এইদিকে দেখো চলে এসেছি বেনারস। আরে না না, বেনারস চলে যাইনি, বুঝলে, ঠাকুর দেখতে চলে এসেছি। তো চলো, এটাও কিন্তু ওই প্যান্ডেলটাও কিন্তু আমার বেশ লেগেছে, জানো তো। বিশেষ করে যেখানে সন্ধ্যা আরতি করছিল না, সেই জায়গাটা খুব সুন্দর লেগেছে, জানো না, কি বলবো, যে অনেকেই গেছো, সবারই কিন্তু খুব ভালো লেগেছে, তাই না বলো? তো যাই হোক, চলো যাওয়া যাক। আর অনেকটা এরিয়া নিয়ে করেছে, জানো তো, মানে খুব ভালো লেগেছে। দারুণ করেছে। আর তোমাদের দাদা ভাই আর আমার পুচকু বলল কি যে তোমরা যাও, আমরা আমরা হচ্ছে যাব না, গাড়িতেই শুয়ে আছি। ওরা গাড়িতেই শুয়েছিল, আর আমরা তিনজনই ঘুরেছি, জানো তো। অনেক রাত ছিল তো ভয় ভয় লাগছিল, কিন্তু তো অনেকেই ছিল, ওই জন্য অতটাও মনে হয়নি। তো দেখো আমরা তিন বোনই কিন্তু ঘুরছি। আর এদিকে দেখো একটু ছবিও তুলে নিচ্ছি, বলছে চলো চলো। অগ্নিশিখা ক্লাব, হ্যাঁ, এটা করেছে হচ্ছে অগ্নিশিখা ক্লাব, খুব ভালো লেগেছে। এই যে এখানে হচ্ছে 3বার সন্ধ্যা আরতি হচ্ছিল, মানে সন্ধেবেলা একবার আর সকালবেলা একবার। সন্ধেবেলা না না, সন্ধেবেলা 2বার করেছিল, আর সকালবেলা একবার। আর আমরা যেহেতু অনেক রাতে গেছিলাম, তো আমরা সন্ধ্যা আরতি দেখতে পাইনি। আর তখন তো খুব ভিড় ছিল না, ভিড়ের সময় যারা এসছে তারা আরতি দেখতে পেয়েছে। তো যাই হোক, ওই আরতি দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার আছে, যেটা আমাদের ভাগ্যে ছিল না, সেটা আমরা দেখতে পারিনি। তো আর কি বলবো বলো। তো যাই হোক, বোন আমার কথা শুনে হাসছে। দেখেছো, দারুণ করেছে না বলো? খুব সুন্দর, বললাম না, খুব সুন্দর করেছে। মানে অনেকটা এরিয়া নিয়ে করেছে, বললাম না, খুব ভালো লেগেছে দেখো। আর সত্যি কথা বলতে সন্ধ্যার সময় যদি আসতাম, আরতিগুলো দেখতে পারতাম, তো আরও অনেকটাই ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে বলো, সব দিকে দেখতে গেলে তো আর হয় না, না। তাও আমরা যে অত রাতে গেছি, জানো তো, তখন 1:30 বাজে, তখনও কিন্তু দেখো ভালোই কিন্তু ভিড়, মানে ভালোই ভিড় ছিল।
তখনও কিন্তু ভালো ভিড় ছিল। যে অনেক রাত হয়েছে বলে যে মানে ফাঁকা সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, দেখো তাও কিন্তু ভালোই ভিড় ছিল। আর বোন বলছে যে জিজু আসতে পারতো, দেখতে পারতো। আমি আবার বলছি যে তোমার জিজুর সব দেখা হয়ে গেছে, ঠিক আছে, ডিউটি অবস্থায় এসে ওরা সব দেখে ফেলেছে, আর আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে পরে দেখানোর জন্য। তো সেটাই আমি বলছিলাম বোনকে। তো বোন বলছে ঠিক আছে চলো, আমরা তো দেখেছি তাহলেই হবে। তা বলছি হ্যাঁ ঠিক আছে চলো। তো দেখতে দেখতে দেখো লাইটিং, বোন বলছে যে দেখ দিদি লাইটিংগুলো দেখতে কি সুন্দর লাগছে। আমি বলছি হ্যাঁ আমার কিন্তু লাইটিংগুলো দেখতে বেশ লাগে, তোমাদের কেমন লাগে বলো। তো এইদিকে দেখো, আর জানো তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমরা তিনজন ছিলাম তো বারবার পেছন দিকটাও দেখছি যে আবার কি বলো তো ভাবছি যে অনেকেই তো আছে আমাদের এপাশে ওপাশে, তো অতটাও কিছু মনে হচ্ছিল না। তো যাই হোক চলো, আমরা তিন বোনের সাথে এখন তো চলো যাওয়া যাক। এটা দেখো আরেকটা মন্দির। তো সেখানেও দেখো এই মেলার মাঠে আমরা গেলাম, গিয়ে নিজেদের মতো কিছু খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমার পুচকো বলছে অত রাতে আইসক্রিম খাবে, তো ওদের জন্য আইসক্রিম নিয়ে গেলাম। আর আমরা একটু খেয়ে দিয়ে এখান থেকে ঘুরে টুরে তারপরে চলে গেলাম। আর এইদিকে দেখো এই মণ্ডপেও চলে গেলাম, পুজো মণ্ডপে। চলো যা যাক মাকে দেখতে। এটাও কিন্তু বেশ করেছে জানো তো, খুব সুন্দর করেছে সত্যি কথা, কি আর বলবো বলো, দারুণ দারুণ। আমার বোন বলছিল যে দিদি তোরা তো গেলি, আমরা তো যেতে পারলাম না, খুব মিস করেছি। তো বোনের জন্য এই ভিডিওটা। আর সাদা এমন একটা কালার না, দেখো সাদার মধ্যে দিয়ে যেরকমই করুক না কেন এত সুন্দর ফুটে ওঠে না বলো, খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখো, দেখেছো নারায়ণ। তো দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। তো চলো এবার হচ্ছে মায়ের মুখটা দেখব। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো মাকে যে কি সুন্দর লাগছে দেখো, মানে সামনে থেকে তো এতটা সুন্দর লাগছিল যে তোমাদের আর কি বলবো, বলার কিছু নেই। দারুণ লেগেছে দারুণ, দেখো বলে বোঝাতে পারবো না জাস্ট তোমাদের, জানো তো সত্যি বলছি খুব সুন্দর করেছে দেখো। আর এদিকে দেখো আমাদেরও দেখা হয়ে গেছে মাকে, এবার আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। তো এই যে বেরিয়েই যাচ্ছি। আর আমার সোনা তো ফোন করেই যাচ্ছে, মাম্মি তোমাদের আর পুজো দেখতে হবে না, চলে আসো চলে আসো। বলছি আরে বাবা দাঁড়াও, তুমি ওখানে তো বসুয়েই আছো, তো আমরা যাচ্ছি। আর এটাও দেখো, এটাও কিন্তু খুব সুন্দর, তোমাদের আর কি বলবো না বলো গাইজ। এটাও কিন্তু আমাদের বেশ দারুণ লেগেছে জানো তো, দেখো তোমরা।
দেখছো খুব সুন্দর। আর তোমাদের দাদাভাই যায়নি কেন? তোমাদের দাদাভাই যখন ডিউটি ছিল সব এসে ভিজিট করে গেছে, ওই জন্য আর সে যায়নি, আমরাই গেছিলাম। ঠিক আছে, এই জায়গাটা এতটা অন্ধকার দেখো, মানে লাইটগুলো একবার কালারিং কালারিং হচ্ছে তো ওই জন্য ওরকম অন্ধকার অন্ধকার লাগছে। দেখো আমরা কিন্তু সবাই দেখো খুব মজা করেছি। সত্যি কথা বলতে জানো তো, একা একা গেলে পরে অতটা মজা আসে না, বন্ধুদের সাথে করে নিয়ে গেলে সত্যি মস্তিতে পুরো সময় কেটে যায় আর খুব ভালোও লাগে। দেখো আর এদিকে দেখো আমাদের পুজো দেখা হয়ে গেছে, তো আমরা এই যে গাড়ির দিকে যাচ্ছি। আর এইদিকে দেখো চলেই এসেছি, আর ভোর তখন 5টা মতো বাজে। তো এই যে বোনদের বাড়িতে নামিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো চলো, সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে।